নমস্কার, আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদনে আজ 24শে জুলাই। আজকের এই প্রতিবেদনে থাকছে পশ্চিমবঙ্গের সার্বিক আবহাওয়ার সর্বশেষ আপডেট, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে, আগামী 24 ঘন্টার আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তন এবং সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের ওপর বর্ষার প্রভাব এখনও অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে। এর ফলে আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। আবহাওয়া দপ্তরের মতে সকালের দিকে কোথাও কোথাও রোদের দেখা মিললেও দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তার প্রভাবে রাজ্যের একাধিক এলাকায় দফায় দফায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য দমকা হাওয়া বইতে পারে। এবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই সমস্ত এলাকায় আকাশ আংশিক থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সব জেলায় সমান বৃষ্টি নাও হতে পারে, তবে স্থানভেদে বৃষ্টির তীব্রতা পরিবর্তন হতে পারে। কলকাতা শহরে আজ দিনের শুরুতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে বিকেল কিংবা সন্ধ্যার দিকে বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা পরিবর্তন আসতে পারে এবং তাপমাত্রাও সামান্য কমতে পারে। অফিস থেকে ফেরার সময় কিংবা প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়া ও হুগলি জেলায় দুপুরের পর থেকে আকাশে কালো মেঘ জমার সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে বৃষ্টিপাত হতে পারে। নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকাতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে উপকূলবর্তী সংলগ্ন এলাকায় মাঝে মধ্যে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতিও নজরে রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে রাস্তা পিছল হয়ে যেতে পারে। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পর্যটক এবং গাড়ি চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী 24 ঘন্টায় বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় অল্প সময়ের মধ্যে তুলনামূলক বেশি বৃষ্টিও হতে পারে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। কৃষকদের জন্য আবহাওয়া দপ্তরের বিশেষ পরামর্শ, যেসব এলাকায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। বজ্রপাতের সময় মাঠে কাজ না করাই নিরাপদ। গবাদি পশুকেও নিরাপদ জায়গায় রাখুন এবং খোলা মাঠে দীর্ঘ সময় অবস্থান করা এড়িয়ে চলুন। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়ার সর্বশেষ আবহাওয়ার আপডেট সতর্কবার্তা জেনে নিন। আবহাওয়া প্রতিকূল থাকলে গভীর সমুদ্রে না যাওয়া নিরাপদ। উপকূলবর্তী এলাকায় ব্যবসাকারী মানুষদেরও প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। বজ্রপাতের সময় বড় গাছের নিচে দাঁড়াবেন না। খোলা মাঠে অবস্থান করা থেকে বিরত থাকুন। ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হবেন না। জল জমা রাস্তা পার হওয়ার সময় সতর্ক রাখুন এবং বৈদ্যুতিক খুঁটি বা ছেঁড়া বিদ্যুতের তার থেকে বিরত থাকুন। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকায় রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আলিপুর আবহাওয়া দপ্তরের পরবর্তী আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 24শে জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার খবর। আপনার এলাকার বর্তমান আবহাওয়া কেমন তা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিনের নির্ভুল আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।